আজ আবারও একটা ভাইয়ের আর একটা বোনের আমার কাছে দিদি হিসেবে আবদার ছিল যে শাড়ির পাশাপাশি আমার হাতের ওই ভুংচাং কবিতা লিখে ওই শাড়ির সঙ্গেই পাঠাতে হবে। এবার আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আবদার রাখতে এই যে তাদের পছন্দ করা শাড়ি আর আমার তরফ থেকে গিফট হিসেবে আমি একটা চকলেট আর চিরকুট লিখে দিচ্ছিলাম। আর ঠিক তখনই আমার ফোনে দেখি একটা অর্ডার আসে, যেখানে একটা ভাইয়ের আমার কাছে আবদার ছিল যে সে নাকি তার স্ত্রীকে প্রথমবার একটা শাড়ি গিফট করতে চায়, তাও আবার পুরোপুরি সারপ্রাইজ হিসেবে। তাই আমাকে বলে, দিদি তুমি প্লিজ তোমার পছন্দের কিছু শাড়ি আমাকে দেখাও। তাই আমার কাছে একদম কম প্রাইসে, মানে 1000 টাকার মধ্যে একদম সফট কোয়ালিটির মোটামুটি যতগুলো শাড়ি ছিল সেগুলোই বের করে করে দেখাচ্ছিলাম। আমি শুধু একটা কথাই ভাবছি, ওই ভাইয়ের বউ কতটাই না ভাগ্যবতী যে তার বর তাকে নিয়ে এতটা ভেবেছে। যদিও ভাইটা গেছিল 2 বছর আগে বাইরে কাজ করতে, আর 3 দিন পর এই যে ভাইটা বাড়ি ফিরবে, আর ঠিক সেই কারণেই ভাই চাই তার বউকে সুন্দর সুন্দর শাড়ি উপহার দিতে। কি বলতো, সবসময় টাকা দিয়েই সবকিছু হয় না। দেখবে এরকম অনেকেই আছে যে টাকা দিয়ে বলে এই নাও এই টাকাটা রাখো, দিয়ে একটা শাড়ি কিনে নাও। তো সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা মেয়েরা চাইলে হয়তো নিজে থেকে শাড়ি কিনে নিতে